শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি জেসমিনারা ভেড়ামারা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় বীজগণিতীয় ভগ্নাংশের এক সেট সৃজনশীল। তো আমরা সৃজনশীলের উদ্দীপকটা আগে ভালো করে দেখে নিই। কী বলছে যে এ একটা রাশি, তার সমান 1/x² + x + 1। বি আর একটা রাশি লব এক্স, তাহলে 1/x² - x + 1, এবং সি সমান 1/x⁴ + x² + 1। এই তিনটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ, তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ। বীজগণিতীয় ভগ্নাংশ। এখন হচ্ছে তৃতীয় রাশির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তৃতীয় রাশির হর কোনটা? তৃতীয় রাশি হচ্ছে সি। এবার ক নম্বর প্রশ্নের সমাধান x⁴ + x² + 1। তাহলে হর নিতে হলে আমরা শুধু হরটাই নিলাম, x⁴ + x² + 1। এবার একে উৎপাদকে বিশ্লেষণ করব। x⁴ তাহলে x² প্লাস সূত্রে 2 এখানে x² ইন্টু বি বলতে 1 + 1²। শিক্ষার্থীরা খেয়াল করো বোর্ডের দিকে, x² সমান x⁴, 2 x² × 1 সমান 2x², কিন্তু আমার এখানে আছে শুধু x²। তাহলে আমরা একটা x² বেশি নিচ্ছি, আমাদের বেশি নেওয়ার ক্ষমতা নেই, তাহলে আমরা সেটা বাদ দিয়ে দিব -x²। তাহলে দেখো এবার প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটার মিল আছে কিনা। x² মানে x⁴, এখানে আসছে 2x² আর 1² মানে 1, তাহলে 2x² থেকে যদি আমি x² বাদ দিই সেখানে আসছে x²। তাহলে আমার এই রাশি আর এই রাশি সমান। তাহলে এবার খেয়াল করো a² + 2ab + b² সমান a + b² -x²। এইবার আবার আর একটা বীজগাণিতিক সূত্র, a² - b² সমান কি লিখতে পারি, a + b ইন্টু a - b, x² + x + 1 x² - x + 1। এই হচ্ছে ক নম্বর সমস্যার সমাধান। তাহলে আমরা এটাকে আগে ভেঙে নিলাম, নেওয়ার পরে দেখা একটা সূত্রে চলে আসছে a² + 2ab + b², অতিরিক্ত নিছিলাম একটা x², সেটা বাদ দিয়ে দিছি। এইটুকু সমান a + b² - x²। এবার আবার একটা সূত্র চলে আসছে a² - b², a² - b² সমান a + b ইন্টু a - b। শুধুমাত্র সাজানোর জন্য এই লাইনটা করলেও চলবে, তোমাদের না করলেও চলবে। এবার খ নম্বর অঙ্কটা দেখো কি বলছে। তাহলে ক নম্বর অঙ্ক থেকে আমরা কোন দুটো উৎপাদক পেলাম সেটা খেয়াল রাখবা, যে x² + x + 1 x² - x + 1। এবার প্রথম খ নম্বরটা বলছে যে এ ও বি রাশিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। খ a সমান 1/x² + x + 1, b 1/x² - x + 1। প্রথম ও দ্বিতীয় রাশির হর, প্রথম ও দ্বিতীয় রাশির হর সমান x² + x + 1 ও x² - x + 1 এর লসাগু। x² + x + 1 x² - x + 1। দেখো ক হতে প্রাপ্ত যেটা ছিল সেই উৎপাদক দুটা এখানে চলে আসে, তার মানে এই দুটা আর ভাঙার দরকার নাই, মানে ভাঙতেই পারবো না আমরা মোট কথা। এবার প্রথম রাশি a সমান 1/x² + x + 1, পুরো লসাগুটা লিখে নাও, x² + x + 1 ইন্টু x² - x + 1। এখানে আছে দুইটা, লসাগুতে আমার
উপাদান আছে দুইটা। এবার দেখবো যে প্রথম ভগ্নাংশের হর লসাগুর কোন অংশটুকুর সাথে মিল আছে, যেটা মিল আছে সেইটাই শুধুমাত্র বাদ দিয়ে যাবে, দিয়ে আমার বাকিটা আমরা উপরে লিখে নিব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। দেখো এইটা আর এটা যদি আমি এখন লঘিষ্ঠকরণ করে দিই তাহলে আসবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তার মানে এইটা সমান এটা আমরা লিখতে পারি। তাহলে এই হরটা এবার দ্বিতীয় ভগ্নাংশের হর, অর্থাৎ বি সমান ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান, লসাগুটা লিখি নাও, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার এখানে যেটা আছে সেটা বাদ দিব, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান থাকলো কোনটা, এই উৎপাদকটা উপরে লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে এইটা আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে এখানে শুধু থাকবে ওয়ান। এই দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে প্রথম এবং দ্বিতীয় রাশি সমহর বিশিষ্ট, তাহলে দুইটার হর একই। এখন তোমরা যদি মনে করো যে এই দুইটার সমান, আমরা আমাদের প্রথমে কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, নিচে একই হর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইটুকু যদি মনে করো করবা, না হলে এই পর্যন্ত করলেই যথেষ্ট। তবে এইটা উঠলে এই দুটো অংশ করতে হবে। এখন 7-এর জন্য এই অংশটুকু দরকার নাই। কেউ যদি করো তাহলে ভুল নাই, আর না করলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা ভগ্নাংশের যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরিত করব তাহলে কি করব, আগে আমাদের যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় ভগ্নাংশগুলোর হরকে, উৎপাদকে বিশ্লেষণ করে নিব, তারপরে হরগুলোর লসাগু প্রথম ও দ্বিতীয় রাশির হর, এটা আমরা আগেই দেখেছি যে এটা উৎপাদকে বিশ্লেষিত রূপই এটা। তাহলে এর আর উৎপাদকে করা যায় না। লসাগু হচ্ছে দুইটা আলাদা আলাদা রাশি, তার দুইটাই উৎপাদক লসাগু একই জিনিস হয়ে গেল। এবার প্রথম ভগ্নাংশটা তুলে নাও, সমান চিহ্ন দিয়ে যা লসাগু হয়েছে সেটা তুলে নিলাম। প্রথম ভগ্নাংশের হরটা বাদ দিয়ে লসাগুতে যা থাকবে লবে সেটা লিখে দিবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। এবার গ নম্বর অঙ্কটার দিকে আমরা একটু খেয়াল করি। গ নম্বর বলছে এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো। এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস সি এর সমান কত, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস বি সমান ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস সি সমান ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে সরল করতে হলে সরলে যোগের কাজ আগে, প্রথম দুইটা রাশির যোগফল নির্ণয় করব। তাহলে ভগ্নাংশে যোগ করতে হলে হরগুলোর লসাগু, তাহলে এই দুইটা রাশির লসাগু আমরা কিন্তু খ হতে পায় লিখে দিতে পারি, যে খ হতে পায়, অথবা সরাসরি প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে এটা বাদ গেল, থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এখানে এটাতে এটা ভাগ হলে থাকবে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স বাদ টু এক্স স্কোয়ার প্লাস টু ভাগ। এইবার দেখো যে যেটা খতে আমাদের করার দরকার ছিল না তবুও করছিলাম, কি কারণ, এই দুইটা রাশি আমরা কোন রাশিটা ভেঙে পেয়েছিলাম, এই রাশিটা। তাহলে এই দুইটার সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার আবার লসাগু, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, টু এক্স স্কোয়ার প্লাস টু, যেহেতু
লসাগু এবং হর একই, তাহলে ভাগফল 1। তো 1 দিয়ে এটাকে গুণ করলে 2x² + 2, 1 দিয়ে 1কে গুণ করলে 1, তাহলে -1 আসছে কত? এবার আমার দেখো সমস্যার সমাধান হয়ে গেছে। 2x² + 1 ভাগ x⁴ + x² + 1। তাহলে অঙ্কটা তোমরা আবার করবা, এই ধরনের অনেক সমস্যা আছে। এবার আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একাই পারবা। ধন্যবাদ।